হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের রাজশাহী শহরের টি বাঁধের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো পদ্মা নদীর তীরে এই টি বাঁধটি নির্মাণ করা হয়েছে। তো মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছে আমাদের এই শহরটি রক্ষা করার জন্য। তো এই বাঁধগুলো নির্মাণ করা হয় নদীর স্রোতকে বিপরীত দিকে পাঠানোর জন্য। তো আসুন আজকে দেখাবো আমাদের এই টি বাঁধের আশেপাশে এবং টি বাঁধের সৌন্দর্য। তো বিকাল হলেই এখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করে, কারণ নদীর সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ আর অসম্ভব সুন্দর একটি জায়গা। গরমের সময় এখানে ঠান্ডা বাতাস নদীর উপর দিয়ে বয়ে যায়। সেই বাতাসটা যখন গায়ে লাগে তখন একটা ভালো লাগা কাজ করে। তো এরকম একটি জায়গায় আজকে এসেছি, চমৎকার পরিবেশ। আর এই যে বিকাল হতে যাচ্ছে, আমরা বিকালের দিকেই গেছি। এখানে দেখুন ফুচকা বিক্রি যারা করে তারা সবকিছু পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে। আর লোকজন কিন্তু আস্তে আস্তে জামায়াত হচ্ছে। তো এখানে সন্ধ্যার পর পর্যন্ত অসংখ্য দর্শনার্থী কিন্তু ভিড় জমায়। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আয়োজন করেছে, মুখরোচকর খাবার এবং বিভিন্ন ধরনের আয়োজন। যেরকম ডিজিটাল যুগ হিসাবে বক্সিং করে যে পাঞ্চ মেশিন আছে, এই মেশিনগুলো এখানে আছে। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আর পদ্মা নদী এটা বাংলাদেশের সবচাইতে দীর্ঘতম একটি নদী। প্রতিটা নদী কিন্তু এমনিতেই সৃষ্টি হয়নি, এই নদীগুলো সৃষ্টি হয়েছে পাহাড়ের ঢল, পাহাড়ের ঝর্ণার যে পানি, এই পানি পৃথিবীর সৃষ্টির পর থেকে বয়ে বয়ে এই নদীর সৃষ্টি হয়। মূলত পানির উৎসটাই আসে পাহাড় থেকে। তো ইন্ডিয়ার যে গঙ্গা নদী ইন্ডিয়ায় এই পদ্মা নদীকেই গঙ্গা নদী বলা হয়। আর বাংলাদেশে এসে এটার নাম পরিবর্তন হয়ে পদ্মা নদী হয়ে গেছে। তো দেখুন এই যে টি বাঁধের যে সৌন্দর্য, অসংখ্য বোট এখানে আছে, যে বোটগুলো বিকালবেলা দর্শনার্থীদেরকে নিয়ে পদ্মার এপার থেকে ওপারে যায় এবং এগুলো ঘোরাফেরা করা হয়। যারা পরিবার নিয়ে যায়, নৌকা ভ্রমণ করার চেষ্টা করে, যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম 50 টাকা 100 টাকা এরকম আপনি কন্টাকে এই নৌকাগুলো ভাড়া নিতে পারবেন। আর এই নদীর যে সৌন্দর্য, চর এলাকার আশেপাশে বা নদীর যে সৌন্দর্য, ঢেউ স্রোত সবকিছু কিন্তু আপনি এই নৌকায় চড়ে উপভোগ করতে পারবেন। তো আমাদের এই টি বাঁধের শুধু নয়, সামনে পদ্মা গার্ডেন আছে, তবে আমি আজকে শুধু টি বাঁধের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে আমি পদ্মা গার্ডেন, তারপরে আরো অন্যান্য যেই সৌন্দর্য আছে রাজশাহীর, সবকিছুই পর্যায়ক্রমভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তো সাবস্ক্রাইব না করলে আপনি তো ভিডিওগুলো আপনার সামনে যাবে না, দেখতেও পাবেন না। তো তাই বলছি, এই যে দেখুন বিভিন্ন ধরনের আয়োজনের কথা বলেছিলাম, এই যে এখানে বক্সিং, সামনে হচ্ছে আরেকটি রাইড যুক্ত হয়েছে। আর এখানে কিন্তু আমাদের বিজিবি, পুলিশ লাইন সবকিছুই আশেপাশে আছে, বিজিবিটা একটু ভিতরে। আর এখানে কিন্তু আমাদের বিজিবি যে টহল দেয় সেই বোটগুলা উন্নত মানের, অত্যাধুনিক যে বোটগুলা, সেই বোটগুলা কিন্তু এখানে নোঙর করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো রাজশাহীর আসলে সৌন্দর্য যেগুলো আছে তার মধ্যে এটি একটি। তো পদ্মা গার্ডেনেরও সৌন্দর্য অসাধারণ, মুক্ত মঞ্চ আছে। আমি এরপরে আপনাদেরকে কিন্তু এই ভিডিওর সাথেই শেষে আমাদের বিভাগীয় যেই ঈদগাহ তৈরি হয়েছে সেই ঈদগাহটাও দেখাবো। তো নদীর স্রোত কেমন আছে আপনারা আমার সাথে আসেন, তাহলে আমি দেখাচ্ছি। ব্যাপক পরিমাণে স্রোত আছে কিন্তু এখানে। আর যে দেখুন ঠান্ডা জায়গা, প্রচন্ড পরিমাণে রোদ গরম। আর দর্শনার্থী কিন্তু আস্তে আস্তে এখানে ভিড় জমাচ্ছে। তো যত আপনার সূর্যটা নিচের দিকে নামবে, দর্শনার্থী আরো বাড়বে। তো আশেপাশে পরিবেশটা দেখুন। আর এই জায়গায় যে গাছটা আছে সামনে, তো এই গাছটা কিন্তু চমৎকার একটি গাছ, যে গাছের ছায়ায় বসে সবাই কিন্তু এখানে রেস্ট করে। এই গাছটি শিমুল গাছ। দেখুন কত সুন্দর, একদম পাতাতে ভরপুর হয়ে আছে। আর এই যে নদী, পদ্মা নদী, আর এই আমি যেই বাঁধটার উপরে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে টি বাঁধ। আসলে এই বাঁধটার নাম টি বাঁধ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই বাঁধটার আকৃতি কিন্তু টি এর মতো।
ইংরেজি অক্ষর টি, এই টি এর মতো কিন্তু এই বাঁধটার আকৃতি, এই জন্য এই বাঁধটার নাম রাখা হয়েছে টি বাঁধ। তো এই টি বাঁধটা দেখুন, এই যে নদীর স্রোত দেখুন এসে কিন্তু এই সাইড দিয়ে লাগছে ধাক্কা। আমাদের শহরের যেই বাঁধটা আছে যেন সরাসরি স্রোতের ধাক্কাটা শহরের বাঁধে না লাগে, সেই জন্য এটা একটু নদীর মধ্যে এসে, আমার সামনে যেগুলো বোটগুলো দেখছেন এই বোটগুলো কিন্তু আসলে বিজিবি বাংলাদেশ সীমান্তবর্তী যেই টহল, সেই টহলগুলো দেয়, যারা অবৈধ মালামাল ইন্ডিয়া থেকে নিয়ে আসে তাদেরকে আসলে প্রোটেকশন দেওয়ার জন্যই এখানে বিজিবির যে টহলগুলো। তো আমরা টিবাদ থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা যাব বিজিবি যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর যেতে যেতে এই রাস্তাটা কিন্তু চমৎকার। আর এখানে কিন্তু রাজশাহীর, আমার হাতের ডান পাশে যতগুলো বড় বড় রাজশাহীর কর্মচারীবৃন্দ আছেন, যেরকম ওসি, ডিসি, তারপরে জজ, বিভিন্ন ধরনের বড় বড় সরকারি কর্মকর্তা যাদের আছে তাদের বাসভবন এখানে আছে সাইডে। তো অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আপনারা এখানে লক্ষ্য করবেন। রাস্তার যেই ডান সাইডে যে বাঁধটা দেখছেন এটাই কিন্তু আমাদের শহরকে রক্ষার জন্য যে বাঁধ নির্মাণ করা হয়েছে, এই বাঁধটা। আর বাঁধের সাইড দিয়ে যে গাছপালাগুলো আছে অসম্ভব সুন্দর, চমৎকার। দেখুন অনেক মানুষ কিন্তু এখানে গাড়ি নিয়ে সৌন্দর্য উপভোগ করছে। আমার বাম পাশে যেই ওয়ালটি দেখছেন এটা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার একটি ওয়াল। আর এটার মেন গেট কিন্তু উত্তর সাইডে আছে, আর এটা হচ্ছে দক্ষিণ সাইডে টি বাঁধের সামনে। তো এই গেটটি হয়তো সব সময় খোলা থাকে না, মাঝে মাঝে খোলা থাকে যখন দর্শনার্থীর প্রচুর পরিমাণে ভিড় থাকে তখন। আর আজকে চিড়িয়াখানা যাব না, এর ভিতরটা দেখাবো না। আর এই যে পূজার নতুন মণ্ডপ তৈরি হচ্ছে। আমাদের এই দেশটা সকল ধর্মের মানুষদের একটি অভয় আশ্রম বললেই চলে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলে, মানে আমাদের দেশকে ছোট করার জন্য। আসলে আমরা হিন্দু মুসলিম বিভিন্ন জাতি যারা আছি তারা কিন্তু সবাই মিলেমিশে থাকি। আমরা যেরকম মুসলমানের সম্পর্ক বা অন্যান্য জাতির যে সম্পর্ক নিজেদের ভিতরে, আসলে হিন্দুদের সাথে বা অন্যান্য জাতিদের সাথেও আমাদের সেরকম খুব ভালো সম্পর্ক। ওরা আমরা যেভাবে বসবাস করি ওরা নিজের অধিকার নিয়েই কিন্তু এখানে বসবাস করে। তো খুব ভালো লাগে, কারণ আমরা বিভিন্ন জাতি একই জায়গায় বসবাস করি। আমাদের গ্রামে অসংখ্য হিন্দু ভাইয়েরা আছে, খুব ভালো লাগে, কারণ আমরা মুসলমান ভাইদের সাথে যেভাবে চলাফেরা কথাবার্তা বলি আমরা তাদের সাথেও সেভাবে কথাবার্তা চলাফেরা করি। ছোট থেকে তাদের সাথে, আমরা ছোটবেলা থেকে তাদের সাথে খেলাধুলা, ঘোরাফেরা, কোথাও ঘুরতে গেলে ও সবাই মিলে যেতাম, বা কোথাও যদি কোনো কিছু করি বা পিকনিক করি বা কোনো ভালো কিছু করি তো সবাই মিলে একসাথে করি। এগুলো খুব ভালো লাগে। আসলে বাইরে থেকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আমি বাস্তবতা কখনো মিল দেখি না। আসলে কিছু কুচক্রী মহল আছে যারা আমাদের বাংলাদেশকে ছোট করার জন্য অনেক সময় অনেক কথা বলে। আমরা ছোট থেকে বড় হয়েছি আসলে জাত বা ধর্ম নিয়ে কখনো আমাদের আশেপাশে আমরা কখনোই কোনো গন্ডগোল বা কোনো খারাপ কিছু বা মারামারি, দাঙ্গা হাঙ্গামা এ ধরনের কোনো কিছু আজ পর্যন্ত দেখিনি। শুধু কানেই শুনে আসি যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়, এদের উপরে অত্যাচার হয়, অন্যান্য জাতির উপরে অত্যাচার হয়। আসলে কি আর বলবো, তাহলে যত মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তাহলে এটা কাদের দোষ দিব? যারা অন্যায় করে তারা সবসময় অন্যায় করবে, এটা কোনো ধর্ম না, কোনো ধর্মের মানুষ না। যারা অন্যায়কারী তারা অন্যায়কারী, কোনো ধর্মের মানুষ হতে পারে না তারা। কারণ যারা ধর্মীয় বিষয় মানে, জানে এবং সে অনুযায়ী চলাফেরা করে তারা কখনো মানুষের সাথে অন্যায় করতে পারে না। তো এই জায়গায় দেখুন এখানে একটি বিবাহের অনুষ্ঠান হচ্ছে। তো কথা বলতে বলতে আসলে আবেগ চলে আসে। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা
আমাদের রাজশাহী শহরে যারা বসবাস করেন তারা জানেন এই রাস্তাটি সিএনবির মোড়ের দিকে চলে গেল। সিএনবির মোড়ের এই সাইডে আসলে একটি জায়গা আছে, বিশাল বড় মাঠ। তো এখানে এই মাঠে কিন্তু বাণিজ্য মেলা হয়। আমরা অনেকবার এই মেলাতে এসেছি। যদি সুযোগ হয় আর মেলা হয় তাহলে এই মেলার ভিডিও কিন্তু আপনারা পরবর্তী সময়ে পাবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমরা এখন রাস্তার ওই পারে যাব। তো ওই পারে গিয়ে দেখাবো নদীর কি অবস্থা। কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে পদ্মা নদীর পানি বেড়ে গেছিল। তো সময় স্বল্পতার কারণে, আসলে ব্যস্ততার কারণে আসা হয় নাই। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে নদীর ওই পাশের কি অবস্থা। তো বাইক নিয়ে এরকম উঁচু একটা বাঁধের উপরে ওঠা একটি রিস্ক। যাই হোক, রিস্ক হলেও আমরা উঠলাম। তো উঠে আপনাদেরকে দেখাবো, কিন্তু সামনে যাবার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ। তো সেজন্য আমরা আবার ব্যাক করব, এখান থেকে ব্যাক করে নিচে যাব। এই যে নিচে দেখুন, পরিবার নিয়ে হয়তো বসে আছে ভাইয়েরা, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। তো রাজশাহী অঞ্চলের আপনি যেই প্রান্তে যান, যেখানেই বসে থাকেন, যা কিছু করেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। রাজশাহী একটা প্রশান্তির শহর, যেখানে আসলে আপনি সব ধরনের শান্তি অনুভব করবেন। এখানে ডিস্টার্ব করে না কেউ কাউকে। আমরা শান্তিপ্রিয় মানুষ, সব সময় শান্তিতে বসবাস করার চেষ্টা করি। আর আমরা কিন্তু অতিথি আপ্যায়নে খুবই মানে আন্তরিক। তো আমাদের বাসায় বা আমাদের কাছে অতিথি আসলে পারে আমরা কিন্তু অনেক খুশি হই। অনেক জায়গায় এরকম আছে না যে অতিথি আসলে পারে হয়তো টেনশন হয়ে যায়, কি খাওয়াবো? আরে ভাই, যা আছে তাই খাওয়াবো, সমস্যা কি? আমরা যা খাই তাই খাওয়াবো, পরে দেখা যাবে কি হয়। তো অতিথি আসলে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে খুশি হই। তো বাইরে অনেক জায়গায় আছে যারা বাইরের মানুষকে অনেক সময় হেনস্থা করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন করে, ছিনতাই করে। তো আমাদের রাজশাহীতে কিন্তু এই পরিমাণটা, সব জায়গায় কিন্তু খারাপ ভালো আছে, কিন্তু আমাদের রাজশাহীতে এই জিনিসগুলো কিন্তু খুবই কম। আমাদের শহরে আপনি সারা রাত্রি ঘোরাফেরা করবেন, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করবেন, আপনাকে কেউ কখনো কোনো কথাই বলবে না, আপনার খুব ভালো লাগবে। আর রাতের রাজশাহী শহরটা তো অন্যরকম হয়ে যায়। একটি মানে অন্যতম যেই শহরগুলো আছে, বিশ্বের বড় বড় যেই শহরগুলো আছে, ওইসব শহরের মতো হয়ে যায়। তো আপনি নিরিবিলি জায়গা হলে, ঘুরতে হলে আমাদের রাজশাহীতে আসবেন। আর দেখুন পদ্মা নদীর যে কি অবস্থা, এগুলো কিন্তু পানিতে ভরপুর হয়ে গেছিল। তো আমরা আবার উপরে উঠে যাচ্ছি। তো উঠে আমরা কিন্তু যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টের পাশে গিয়ে দেখবো যে খাবার পাওয়া যায় কিনা। যদি খাবার পাওয়া যায় তাহলে খাবো, আর নইলে আমরা হয়তো বাজারের ভিতরে যাব। বাজারের ভিতরে গিয়ে ভালো একটি রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করব। তো এখানে কিন্তু একটি বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া চলছে। তো এখানে মনে হয় আজকে বন্ধ আছে যে রেস্টুরেন্টগুলো। তো গাড়িগুলো দেখছি গেট টেট সাজানো আছে। আর এই যে দেখুন, একটি প্রাইভেট কার সাজানো আছে, তার মানে এখানে বিয়ার অনুষ্ঠান হচ্ছে। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা সামনের দিকে চলে যাব। সামনের দিকে গিয়ে যে একটি বাঁধ আছে, ওই বাঁধটি দেখাবো। দেখানোর পরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের বিভাগীয় যেই ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানের যে পুনর্নির্মাণ হয়েছে, আর সুন্দর যেই ডিজাইন বা কিভাবে এর কাজগুলো করেছে, আর কত বড়, এই জিনিসগুলো আপনাকে দেখাবো। তো সাথে থাকবেন। আসলে আমি চাই যে আমাদের রাজশাহীর সৌন্দর্য আমি পৃথিবীর সামনে তুলে ধরতে। তো এক এক সময় এক এক জায়গার ভিডিও হয়তো বা এইভাবে আমরা তুলে ধরবো। তো আমরা এখন যেখানে যাচ্ছি এটা একটি বাঁধ। তো এই বাঁধে কিন্তু এক সময় আমরা প্রচন্ড পরিমাণে আসতাম, তো অনেক দিন আসা হয় না। কারণ এই জায়গাটিতে বিজিবির যেই তো এই জায়গাটিতে আমরা এক সময় অনেক আসতাম। আর এই জায়গাটা কিন্তু অনেক গভীর ছিল, কিন্তু এই বছরে এখানে কিন্তু বালুর চর পড়ে গেছে। তো নদীর এক জায়গা ভাঙে আরেক জায়গা গড়ে। তো দেখুন কিছু মানুষ এখানে সেলফি উঠাচ্ছে কাশফুল নিয়ে। তো এই সময়টা কাশফুল ভরপুর থাকে, কাশফুল নিয়ে অনেকে ভিডিও ফটো ওঠায়। তো খুব ভালো লাগে, কাশফুল অনেক নরম আর দেখতে অনেক সুন্দর চমৎকার লাগে। আর নদীর চরগুলোতে কাশফুল কিন্তু ব্যাপক পরিমাণে জ্বলে। আর ওয়েদারটা কিন্তু অসাধারণ। দেখুন আকাশের কালার এবং সাইডের যে ভিউ,
অসাধারণ। বিকেলবেলা হালকা মেঘ আছে আকাশে, তো খুব সুন্দর একটি পরিবেশ। তো এই তো এই জায়গাটার নাম ছিল আইবাদ বিভাগীয় ঈদগাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের বিভাগীয় যে ঈদগাহ, রাজশাহীর বড় একটি ঈদগাহ। তো অনেকদিন পরে আসলাম, অনেক আগে এসেছিলাম, আর এটা পুনর্নির্মাণ করা হয়েছে। তো পুনর্নির্মাণ করার পরে এত সুন্দর হয়েছে, আর জায়গাটি কিন্তু আরও বড় করে তৈরি করা হয়েছে। তো চারি সাইডে অসম্ভব সুন্দর যে ওয়ালের প্রাচীরগুলো আর ছোট ছোট গম্বুজ আকারে যে ডিজাইনগুলো করেছে, এটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে। আর এর গেট কিন্তু 1, 2, আর এই পাশে একটা 3টা, আর এই পাশে একটা 4টা। এই জায়গাটি কিন্তু 4টি গেট কিন্তু তৈরি করা হয়েছে, আর অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা। এই সাইডে 2টা খেজুরের গাছ আছে, আর ভিতরে মেহগনি গাছ কয়টা আছে। আর এই পাশে হচ্ছে কিছু বড়ই গাছ আছে, আর একটা হচ্ছে এখানে শাল গাছ আছে। তো সব মিলে চমৎকার অনেকগুলো গাছ এখানে আছে, অনেক বিশাল সবথেকে চমৎকার গাছ আমার কাছে লেগেছে কড়াই গাছটা। কড়াই গাছটা কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে এই গাছটা কত সুন্দর, অনেক বড় একটা জায়গা নিয়ে আছে, যে এই জায়গার নিচে মুসল্লিরা অনেক আরামদায়কভাবে নামাজ কালাম পড়তে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই ওখানে আরেকটা গাছ দেখছি, ওটা কি গাছ? কোথায়? ওই যে শুকনো। আমাদের যে ক্যামেরাম্যান সুজন ভাই বলছে যে এই গাছগুলো নাকি দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো আসলে বিষয়টা আমি জানি না, উনি সাংবাদিক মানুষ, হয়তোবা ওনার কাছে এই ধরনের তথ্য থাকতে পারে। এখন এই কথার ভিত্তি কতটুকু আছে উনি জানেন, আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা এর সত্যতা যাচাই করবেন যে সুজন মাহমুদ